শাইকে চরমোনাইকে নিয়ে একটা গান পোস্ট করেছিলাম এই কিছুক্ষণ আগে। এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12টা ফোন এসেছে আমার কাছে, আমার নাম্বারে বা হোয়াটসঅ্যাপেও এসেছে। তারা যেভাবে আমাকে মানে ব্লেম করছে, যেন আমি শাইকে চরমোনাইকে নিয়ে গান করা মানে এটা আমার কিছুক্ষণের মধ্যে আমার ফাঁসি দেওয়া হবে, মানে তাকে নিয়ে গান করার অপরাধে আমাকে কিছুক্ষণের মধ্যে ফাঁসি দেওয়া হবে, আমার অপরাধ এটা। তো এই কিছুক্ষণ আগে আমি একটা গান পোস্ট করেছি শাইকে চরমোনাইকে নিয়ে। আমি যারা আমাকে কল করে বিভিন্নভাবে বকাবকি করতেছেন বা বিভিন্ন খারাপ উপাধি দিচ্ছেন আমাকে, আমার জন্মের ঠিক নাই, বিভিন্নভাবে গালিগালাজ করতেছেন, তো আমি তাদের একটু বলতে চাই যে আচ্ছা, আপনি যে আমাকে গালিগালাজ করলেন, আমার নাম্বারটা হয়তো বা পেয়েছেন, যেমন করে হোক পেয়ে আমাকে কল দিলেন, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কল দিলেন, দিয়ে আমাকে বললেন আমার জন্মের ঠিক নাই। ঠিক আছে, আমার বাবা আছে, মা আছে, আমার জন্মের ঠিক আছে সবই। তো আমি আপনাদের বলতে চাই, আমাকে গালি দিয়েছেন, কোনো সমস্যা নেই। তো শাইকে চরমোনাইকে নিয়ে আমি দুটা কথা বললাম, তার একটু প্রশংসা করলাম, আপনার কাছে সে খারাপ হইতে পারে, কি কারণে খারাপ আমার জানা নেই। তার মানে আপনার কাছে খারাপ হলে আমার কাছেও খারাপ হইতে হবে, এটা কেমন কথা ভাই? আমার তো এটা বুঝে আসে না। আপনারা মানে যারা কল দিয়েছে তারা অসম্মানিত মানুষ, তারা দেখলাম মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বিভিন্ন মানে লেবাস ধরেই আর কি। তো আপনারা যে আমাকে বললেন আমার জন্মের ঠিক নাই, এই কথাটা কি ঠিক বললেন আপনারা? বলেন তো। আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করলাম, আমার বাবা এখনো বেঁচে আছে, মা আছে, জন্ম আমার কত সালে হয়েছে, কিভাবে হয়েছে, এটা সবই জানি আমি। তারপরেও আমাকে বললেন যে আমার জন্মের ঠিক নাই, আমার অপরাধ। শাইকে চরমোনাইকে নিয়ে কিছুক্ষণ আগে একটা গান করলাম। আরে ভাই, মনের মধ্যে যদি হিংসা থাকে, আপনার হৃদয়ে যদি হিংসা থাকে, কাদা থাকে, তাহলে আপনি কাবা শরীফের ইমাম হয়েও জান্নাতে লাভ আশা করতে পারবেন না, জান্নাত পাবেন না, কখনোই নয়। আপনি শাইকে চরমোনাইকে নিয়ে দুটা কথা বললাম, আমি আপনার জন্মের ঠিক নাই, আমি হয়ে গেলাম, তাহলে আপনার কাছে শাইকে চরমোনাই কত বড় খারাপ। চিন্তা করে দেখছেন যে আমার মতন একজন পাপী মানুষ, আমি একজন ভালো মানুষকে নিয়ে, এই আমি যারা আমাকে জারজ বললেন, আমি তাদেরকে বলতে চাই, যদি থাকেন এখানে, আমি আপনাদের বলছি, শাইকে চরমোনাইয়ের যতগুলো ভক্ত মুরিদ আছেন, উনি যদি বলে যে সবগুলাই অন্ধ, সবগুলাই বধির, সবগুলাই মূর্খ, আপনারা তো তাই বলেন নাকি? চরমোনাইয়ের যারা ভক্ত আছে সকলেই মূর্খ, সকলেই বধির, সব মানে এগুলো ট্যাগ লাগান তো নাকি? তো ভাই, আমি আপনাকে বলতে চাই, আমি একজন পাপী মানুষ, আমার চাইতে হাজার হাজার গুণের শিক্ষিত সম্মানিত মানুষ শাইকে চরমোনাইয়ের ভক্ত। শাইকে চরমোনাইয়ের ভক্ত হাজার হাজার, আমার চাইতো মানে আমি তো তাদেরকে মানে ওজুর পানিও দেওয়ার যোগ্যতা রাখি না, সেই মানুষগুলো শাইকে চরমোনাইয়ের ভক্ত। তাহলে আপনারা যেই যে সম্মানী মানুষকে বলেন, শাইকে চরমোনাই বলেন, জামাতের আমিরই বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান বলেন, ওই শেখ হাসিনা বলেন, আর ওই বঙ্গবন্ধু বলেন, মানে যারা দেশের জন্য কাজ করে, যারা আলোচিত মানে সমালোচিত মানুষ, তারা এই পৃথিবীর মধ্যে একটা মানুষ দেখেন যারা সকলের কাছে ভালো, একটা মানুষ দেখান তো, একটা পার্সন দেখান তো। বঙ্গবন্ধু দেশের জন্য অনেক অবদান রেখেছে, একটা মানুষকে যায় বলেন ভাই বঙ্গবন্ধু দেশের জন্য অনেক অবদান রেখেছে, কিছু মানুষ হয়তো বলবে